কি হয়েছে? রাতে আর সকালে সব কিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। ভালো করে বলো, কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। তাজুল বলল, না, রাতের বিষয় না। তাহলে কি হয়েছে ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় গিয়েছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায়। আমরা সেক্টরের বাইরে, তবে ওর অফিস সেক্টরের মধ্যে। বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলেই ওর অফিস। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খায়। আমি বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় গেলে কেন? তাজুল বলল, তোমার মোবাইল আজকে বাসায় রেখে এসেছো তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলো। তাজুল বলল, 12টার দিকে আফরিন আমাকে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট। আর ওর এখনো বিয়ে হয়নি। মাঝে মাঝেই সে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মতো 2 বার চলে আসবে ভাবিনি। কারণ কি? বললাম, আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে দুলাভাই আপাতত কল রিসিভ করে না, আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। তারপর আমি ওকে বললাম অফিসের সামনে আসতে।